আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাই, আমি আইনানুগ ব্যবস্থা নিব। বেঈমান বেঈমান বেঈমান। আসুন্নাহ, এই আসুন্নাহ নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছো, ঈমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। আহমদুল্লাহদের সাথে আহমদুল্লাহরা যারা আছেন তারা হলো বুবা শয়তান। আমি আবারও বলি, কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে। এই জন্যই ওরার জন্মের মধ্যে দোষ আছে। আহমদুল্লাহদের সাথে আহমদুল্লাহরা যারা আছেন তারা হলো বুবা শয়তান। আমি আহমদুল্লাহর গালে গালে আমি জুতার তলার দুলাই মনে করি না। আলেম বলতো তোর জালেম বলতো তোমার কেমন লাগে। হই যা আহমদুল্লাহ, আহমদুল্লাহকে সে তো এই কথা বলে আহমদ না আহম্মকের পরিচয় দিয়েছে। কথা কথা বলে কি হলো 4 নম্বর বাটফার। এগুলা দালালের সংখ্যা বলে আহমদুল্লাহর এখন একটা নাম্বার আছে বাটফার। তো মুসাইলামাতুল কাজ্জাবের গোষ্ঠী আগেও ছিল। আর দালালদেরকে বলবো সাবধান হয়ে যাও। আসুন্নাহ আসুন্নাহ কইও না, মাহফিল মাহফিল আয়া বিপদ হইব। আসুন্নাহ বলে কত হারাম এনজিও রে, কত হারাম এনজিও দেরকে ওভারটেক করে নাকি আসুন্নাহ ফাউন্ডেশন মানুষের কর্মসংস্থান খুলে দিছে। আমি বলছি ঠিক আছে, বেড়া খুললে তোরা এটা পক্ষে কথা কইছ না। ভিতরে যদি কোনো দুই নম্বরই থাকে ওই এত সহজে আসুন্নাহ ফাউন্ডেশন কইছ না বাবা। এটার ভিতরে যে কি রহস্য আছে এটা কিন্তু আইতাছে। 1 নম্বর রহস্য পাইয়া গেছি, ডাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝেন না? এটার অর্থ হইলো উপরে ফিটফাট, ভিতরে ভিতরে আমরা একটু বেয়াদব বেড়া। এই সমস্ত বেয়াদবদের, এই সমস্ত জাহেলদের সাথে আমাদের কি রেস্ট্রিকশন আছে নাকি? বক্তব্য দিয়ে মুনাফিকের পরিচয় দিতে পারেন না। তুমি বড় প্রেসিডেন্ট হইলো, তোমার মতন প্রেসিডেন্টকে আমার কোনো টাইম নাই। পেট্রো ডলার কিংবা ডলার পে কালার পাল্টাই ফেলবেন, এটা হতে পারে না। আপনি দালালিতে কথা বলবেন না। আমি যদি তারে ভাই আপনার ওয়াদা করলাম তার হাত ফলাই দেন। ধরে করি আমরা পারবাম, কেন জানিস নি? কারণ তোদের মধ্যে তোরা বলছস নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করবে। দূরের কথা, নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ। এ হলো আব্দুল রাজ্জাক বিন সুলাইমানের বড় বুজুর্গ। এগুলা এই অঞ্চলে আসে না, ঘরে বসে বসে ভিডিও বানায় সারে, আর আমরা জবাব দেই আর এটা ভাইরাল হয়। ঠিক না? ব্যাপারটা এরকম হয়। কাহিনী কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। উপরে পড়বা না, গায়ে পড়ে ফুটে ফুটে করবা না, সাবধান বলে দিলাম। এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো থাকলে তো কাজ হইতো। আরে আমরা মতন আর 20-25টা লোক সংসদে গেলে তো কাপড় দিতে পারতাম। প্রধানমন্ত্রী মায়া গো অমায় আপনি দেশটা ভাড়া দিন, আর আমরা ছাইরা দেন ধর্মটা ভাড়া দিতাম। সব দিনে এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু সবে বরাতে রাত্রে বাইরে না। আমরা ইবাদত করব সবে বরাতে বাইতুল মুকাররম, এরা ওই রাত্রিতে ভাত খায় জেলের ভিতরে। কথা ঠিক না বেটি? ঠিক আছে কথাটা? এদেরকে রাখতে হবে জেলের ভিতরে, কারণ এরা হইলো ফেতনাবাজ। এক বেটা নাম হইলো আহমদুল্লাহ। প্রথমজন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নাম পাওয়া যায়, দুধ নামাজ পড়ছে। জুতারা কইলা সাফারাত মার মাটি যা। আইসি কইবার লই ওই যে আহমদুল্লাহ শয়তানদা। আর একটা আছে মুজাফফর বিন মুর্শিদ, এর আজকে বাপ ডাহামু। কথা ঠিক না বেটি? একটা কোরআন শরীফের রুকু আছে, এটা বলে জাল। হে বলে নতুন কোরআন শরীফ লিখছে বলে। আবার সূরা হাশরে 3 আয়াত পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা পড়া বলে বেদাত। জুতারা কইলা সাফারাত মার মাটি যা। আয়ো বাদ এই বাদ পুরো জমিনা দেখ বা কারে কয় বাপ দামু মুতায়েত। এগুলা বোবা শয়তান। এগুলা কি শয়তান? এই সমস্ত আহমদুল্লাহ কোন আর মুজাফফর বিন মুহসিন ভিতরে বোবা শয়তান। এটা জুতাটা কইলা বাড়ি দোকানে গেলে পুরান জুতা সিরা জুতা বাইরে দিও, ভালো জুতা দাম আছে একটা। আমার নবী নূর মোবারকের উসিলায় গো। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায়। মুসলমান হয়েও যারা জান্নাতে যেতে পারবে না তাদের ভিতরে 5 নম্বর ব্যক্তি হলো ভাই অশ্লীল ভাষায় কথা বলে, যে গালিগালাজ করে, যে কথায় কথায় আজেবাজে মন্তব্য করে এবং উগ্র মেজাজি, মানুষকে সবসময় দমায় রাখার চেষ্টা করে, দাবায় রাখার চেষ্টা করে, কখনো মানুষকে পাত্তা দেয় না, সাইড দেয় না, সবসময় সেই উপরে থাকার চেষ্টা করে। গোয়ার কিসিমের লোক যেটাকে বলা হয়। স্পষ্টভাবে হাদিসের ভিতরে এসেছে যে এই শ্রেণীর লোক কি করবে না, জান্নাতে যাবে না। সুনান আবু দাউদ এবং হাদিস কিতাবে হাদিস রয়েছে। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলতেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দিব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না। আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে? আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো।
তারা প্রকৃত অবস্থা জানে না। যেই কোনো আলেম, যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন, তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আছেন। আমরা নিজেদের পিছনে লেগে আসি। শয়তান আমাদেরকে একজন পিছনে একজনকে লাগাই দিছে। আপনারা সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে, আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না, হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন। যে আমরা এই সমস্ত খোঁচাখুচি করা মানুষগুলোর সাথে নাই। এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না? নেই? ফেসবুকে জিহাদ করে দেখবেন, জিহাদ এটা হলো শয়তানের জিহাদ। যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই।